হ্যালো গাইস, তো আজকে আমার পার্লারে একজন ক্লায়েন্ট এসেছিল। এই হচ্ছে সেই ক্লায়েন্ট। হ্যালো। তো এনার চুল ভীষণই ড্যামেজ ছিল, পাকা চুল দিয়ে ভর্তি ছিল, একদম বুড়ি মানুষের মতো। কিন্তু সেটা কি আমি রিপেয়ার করার জন্য এনার চুলে হেনা লাগিয়েছিলাম, যেটার মধ্যে কফি দেওয়া ছিল আর টক দই। তোমরা জানোই যে কফি আর টক দই চুলটাকে কতটা ভালো করে এবং পাকা চুলও কিন্তু উড়িয়ে দেয়। তাই দেখো, আজ কিন্তু আমি হেনা করে শুধু এনার চুলটাকে ধুইয়ে দিয়েছি, কোনো শ্যাম্পু ছাড়াই। তাই দেখো কি সুন্দর গ্লেজি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। পার্লার দিদি ভাইয়ের মা আমাকে হেয়ার ড্রায়ার করে চুলটা শুকিয়ে দিয়েছে গাইস। হ্যাঁ, আর সেটা হলো ইনি, দেখতেই পাচ্ছেন, ইনি হলো অসহায় মহিলা যিনি চুলটাকে হেয়ার ড্রায়ার ছাড়া আর কিছুই করতে পারেন না, খালি একটু হাওয়া দিয়ে চুল শুকাতেই ওনার 12 মাস। আর আমি এতটা চুলটা করে দিয়েছি, তাই উনি পুরো ক্রেডিট নিতে চাচ্ছেন, কিন্তু আমি তো সেটা দেব না। আর ইনি আরেক ক্লায়েন্ট, যিনি ঘুম থেকে উঠে দাঁত বের করে হাসছেন। এও ব্যাপার, আচ্ছা। তো এটার জন্য কিন্তু আমি কিন্তু পয়সা নেব, যা হলো 101 টাকা দক্ষিণা। আমি কিন্তু পয়সা দিব। কেমন পার্লারে পয়সা দিবি? আমার মোবাইলে কইতে লাগে নাকি? পার্লারে কিন্তু মানুষ পয়সা এমনি দেয়। তো আপনারা যদি আমার কাছে হেনা করাতে চান, তাহলে কিন্তু আমার এখানে 101 টাকা দক্ষিণা দিয়ে করাতে হবে। এবং ইনি যে হেয়ার ড্রায়ার করে দেন সেটা কোনো টাকা নেই, কারণ ইনি অসহায় মহিলা। আর আপনারা কিন্তু এই পার্লারে আসতেও পারেন, নাও আসতে পারেন, আমি জোর করব না, কারণ এখানে আতপাগল মহিলা দিয়ে ভর্তি আছে।